নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব গত সপ্তাহের অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কবে অন্তর্বর্তী বাজেট বা ইন্টারিম বাজেট 2024 পেশ করা হলো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মনে রাখবে, সম্প্রতি 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হলো। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এই যে বাজেটটা পেশ করা হলো 2024 সালে, এই বাজেট সম্পর্কে আমি একটা আলাদা করে ক্লাস তোমাদের করিয়ে দেবো। সেখানে বাকি সমস্ত কী কী এখান থেকে প্রশ্ন আসতে পারে পুরো এমসিকিউজ আমরা ডিসকাস করব। আজকে এটুকু জেনে রাখো যে অন্তর্বর্তী বাজেট বা ইন্টারিম বাজেট 2024 এটা পেশ করা হয়েছে 1 ফেব্রুয়ারি। আচ্ছা, মনে রাখবে, এখানে সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন বর্তমান আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। আজকে এটুকুই জানো, পুরো বিস্তারিত ক্লাসে আমরা সমস্ত কিছু জানবো, কোন ক্ষেত্রে কত কি টাকা বিনিয়োগ করা হচ্ছে, বাজেটে কি বলা হয়েছে না হয়েছে, সমস্ত কিছু আমরা সেখানে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, দেখো, সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন? তো সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চম্পই সরেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ভারতীয় সমাচার পত্র দিবস বা ইন্ডিয়ান নিউজ পেপার ডে পালন করা হলো? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। সম্প্রতি 29শে জানুয়ারি, এখানে দেখো অপশন এতে রয়েছে, সম্প্রতি 29শে জানুয়ারি ইন্ডিয়ান নিউজ পেপার ডে বা ভারতীয় সমাচার পত্র দিবস পালন করা হলো। আচ্ছা, এখানে ভালো করে একটা জিনিস জেনে রাখবে, এই দিনটিকে বা 29শে জানুয়ারি দিনটিকে আমরা কেন ইন্ডিয়ান নিউজ পেপার ডে বা ভারতীয় সমাচারপত্র দিবস হিসেবে পালন করি? কারণ 1780 সালের এই 29শে জানুয়ারি দিনটিতে ভারতের প্রথম সংবাদপত্র, আমরা যেটাকে জেনে থাকি হিকির বেঙ্গল গ্যাজেট, যেটাকে আমরা ভারতের প্রথম সংবাদপত্র বলি, সেই সংবাদপত্রটা প্রথম এই দিনটিতে প্রকাশিত হয়েছিল 1780 সালের 29শে জানুয়ারি। সেই জন্য এই দিনটিকে আমরা ভারতীয় সমাচারপত্র দিবস বা ইন্ডিয়ান নিউজ পেপার ডে হিসেবে পালন করি। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি 28শে জানুয়ারি, ঠিক আছে, 28শে জানুয়ারি 2024 সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করা হলো। আচ্ছা, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে, দেখো 26শে জানুয়ারি 1950 সালে কি হয়েছিল, দিল্লিতে এই যে সুপ্রিম কোর্ট যেটা, এটা স্থাপন করা হয়েছিল এবং তার ঠিক দুদিন পরেই 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্টের উদ্ঘাটন করা হয়েছিল, ঠিক আছে। এবং 1950-এর 28শে জানুয়ারি যেহেতু সুপ্রিম কোর্টের উদ্ঘাটন হয়, তাই এই বছর 75তম বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্লিয়ার? সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং 33 জন জাজ থাকেন, মানে টোটাল 34 জন থাকেন। বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড়। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখা যাক কতজন কমেন্ট করে জানাতে পারো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন। বর্তমানে কিন্তু রয়েছেন DY চন্দ্রচূড়, এটা আমি তোমাদের বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে, সম্প্রতি অনিল কুমার লাহোটিকে ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। এখানে তোমরা নামটা হয়তো তোমাদের শোনা শোনা মনে হতে পারে, অনিল কুমার লাহোটি, ইনি রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে, বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান রয়েছেন জয়া বার্মা সিনহা, তিনি প্রথম মহিলা যিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বর্তমানে রয়েছেন। তাহলে অনিল কুমার লাহোটি তিনি বর্তমানে ট্রাইয়ের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। ট্রাই হচ্ছে, মনে রাখবে, প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এটাও ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এই প্রশ্নটা আমি জানুয়ারি মাসের যখন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়েছি সেখানেও আমি করিয়েছি। তো যারা যারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করনি তারা অবশ্যই গিয়ে একবার ক্লাসটা অ্যাটেন্ড করে নেবে। পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ডিসকাস করা হয়েছে এবং যেহেতু এই উইকে জানুয়ারি মাসের শেষের দিকটা আমাদের পড়েছে, তাই এই উইকে আরও একবার সেগুলোর আমি রিভিশন তোমাদের করিয়ে দিচ্ছি। তারপরে তো ফেব্রুয়ারি মাসের প্রথম কিছুদিনেরও প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, সম্প্রতি কবে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস পালিত হলো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস পালন করা হলো। আচ্ছা, মহাত্মা গান্ধী মারা গিয়েছিলেন 1948 সালের 30শে জানুয়ারি। আমরা জানি যে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস পালিত হলো।
এছাড়াও 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, ঠিক আছে, এনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই জন্য 23শে মার্চ দিনটিকেও কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। ফলে অপশন ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা পরীক্ষায় উত্তর করবে যে 30শে জানুয়ারি দেওয়া রয়েছে নাকি 23শে মার্চ দেওয়া রয়েছে। না হলে এইরকম প্রশ্নে উল্লেখ করে দেবে যে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস কবে পালিত হলো। এইভাবে প্রশ্ন দেখে তোমরা উত্তর করবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হলো? তো সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালন করা হলো 1 ফেব্রুয়ারি। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে, ঠিক আছে। 1977 সালে স্থাপিত হয়েছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে পালিত হলো। এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমরা মনে রাখবে। ইন্ডিয়ান কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনী এর বর্তমান ডিরেক্টর জেনারেল আছেন রাকেশ পাল, এটা মনে রাখবে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। বর্তমান ডিরেক্টরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে এটা মনে রাখবে। বর্তমানে ডিরেক্টর রয়েছেন রাকেশ পাল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কারণ আমরা জানি যে এর আগে ভারতে 75টি রামসার সাইট ছিল, ঠিক আছে, এবং আরও 5টি রামসার সাইট যুক্ত করা হলো, এবং বর্তমানে আমাদের ভারতবর্ষের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 80টি। এটা ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, কারণ আমরা এতদিন পড়ে এসেছি যে 75টা রামসার সাইট রয়েছে আমাদের ভারতবর্ষে, তো আরও নতুন 5টা যুক্ত করা হয়েছে, নিয়ে টোটাল কিন্তু এখন 80টা রয়েছে। এটা কিন্তু একদম পরীক্ষায় তোমরা ভুল করবে না, ভালো করে দেখে অপশন তারপর তোমরা উত্তর করবে, ঠিক আছে। আচ্ছা, কি কি 5টা যুক্ত হয়েছে সেটা আমরা আগে জানবো একটু। তো আগে ছিল 75টা, আমি বললাম যে 5টা যুক্ত হয়ে বর্তমানে 80টা রামসার সাইট হয়েছে। যে 5টা যুক্ত করা হয়েছে সেগুলো কোন রাজ্যের এবং কি কি নাম দেখানো। দেখো, এখানে কর্ণাটক থেকে 3টা হয়েছে এবং তামিলনাড়ু থেকে 2টো। কর্ণাটকের যে 3টে রয়েছে, একটা হচ্ছে অঙ্ক সমুদ্র পক্ষী সংরক্ষণ, ইম্পর্টেন্ট মনে রাখবে, মগধি কেরের সংরক্ষণ কর্ণাটকের, এছাড়াও হচ্ছে আঘনাসিনী মোহনা কর্ণাটকের। এই 3টে কর্ণাটক থেকে যুক্ত হয়েছে। এছাড়াও 2টো যেটা রয়েছে তামিলনাড়ুর, একটা হচ্ছে করাইভেট্টি পাখি অভয়ারণ্য, আর একটা মনে রাখবে লংউড শোলা বন সংরক্ষণ তামিলনাড়ুর। তো এই যে টোটাল 5টা, এগুলোকে যুক্ত করে বর্তমানে আমাদের ভারতবর্ষের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 75টি, ঠিক আছে। আমি তো তোমাদের রামসার সাইটের ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি 75টাই করিয়েছি। এবার বাকি যে 5টা আরও যুক্ত হলো সেটার আপডেটেড ক্লাসও আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো টোটাল এখন কিন্তু 80টা, এটা ভালো করে একদম মনে রাখবে, পরীক্ষার পার্সপেক্টিভে ভীষণ ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হলো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে, সম্প্রতি 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হলো। আরেকটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয়? ক্যান্সার দিবস হলে 4 ফেব্রুয়ারি, আর রাষ্ট্রীয় ক্যান্সার সচেতনতা দিবস কিন্তু 7 নভেম্বর। এটা অনেকবার পরীক্ষা এসেছে, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি লালকৃষ্ণ আদবানিকে কোন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হলো? এটা আরেকটা গুরুত্বপূর্ণ খবর যেটা রিসেন্ট আমরা পেয়েছি। তো সম্প্রতি বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করা হলো। তাহলে 2024-এ এখনো পর্যন্ত 2জনকে ভারতরত্ন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে। আমরা কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়েছিলাম যে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে। এছাড়াও এখন লালকৃষ্ণ আদবানি, যিনি বিজেপির একজন নেতা, তো ওনাকেও ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করা হলো। তো এখনো পর্যন্ত 2জনের নামই আমরা জানতে পেরেছি, বাকি আরও যদি ঘোষণা করা হয় তো সেটা আপডেটেড ক্লাসে আমরা পেয়ে যাব। তো এখনো পর্যন্ত এই 2টো নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় 37তম সূর্যকুণ্ড মেলার আয়োজন করা হলো? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে দেখো অপশন বিভিন্নভাবে তোমাদের পরীক্ষায় দেবে। এখানে তো আমি অপশনে ডাইরেক্ট যে স্টেট রয়েছে স্টেট দিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে হরিয়ানাতে। এবার তোমাদের অপশনে হরিয়ানা না দিয়ে দিতে পারে যে ফরিদাবাদ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হরিয়ানার ফরিদাবাদে সূর্যকুণ্ড বলে একটা যে জায়গা রয়েছে সেখানে এই মেলাটার আয়োজন করা হয়, সেই জন্য এর নাম হচ্ছে সূর্যকুণ্ড মেলা। তো ফরিদাবাদ জায়গাটার নাম কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে 37তম সংস্করণ ছিল এই বছর, এবং উদ্ঘাটন করলেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের? হরিয়ানার ফরিদাবাদে। তো এগুলোই ছিল 29শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি আজকের এই ক্লাসটি আপকামিং সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রত্যেকটা জিকে টপিক ক্লাস, সানডে মক টেস্টের ক্লাস এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্ড করো। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।